একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটার কাছে প্রতিশ্রুতি হয়েছে, মেয়েটা বলছে তুমি আমায় কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? বলে হ্যাঁ, আমি তোমার জন্য আকাশের চাঁদও এনে দিতে পারি। যুবক যুবতীর ভালোবাসা তো। ছেলেটা বলছে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আমি তোমার জন্য হাত কাটতে পারি, আমি তোমার জন্য মরতে পারি, আমি তোমার জন্য জীবন বাজি রাখতে পারি, তুমি কি চাও বলো। মেয়েটা একটু বুদ্ধিমতী ছিল। মেয়েটা বলল যে দেখো, তোমাকে আমার থেকে বেশি কেউ ভালোবাসে। বলে আমার থেকে, অর্থাৎ প্রেমিকার থেকে কেউ যদি ভালোবাসে তাহলে আমার বাড়িতে আমার মা ভালোবাসে। বলে বাহ, আমার থেকে তোমার যখন ভালোবাসার লোক আছে তাহলে তুমি আমাকে ভালোবেসে কি করবে? বলে তাহলে তুমি কি চাইছো? তুমি কি আমার মাকে ছেড়ে দিতে বলছো? আমি ছেড়ে দেবো তোমার জন্য। বলেন না, তোমাকে তোমার মাকে ছাড়তে হবে। তুমি তোমার ওই মায়ের ভালোবাসার জায়গাটা আমাকে এনে দিতে পারবে? মেয়েটা কি বলল যে তুমি তোমার মায়ের ভালোবাসার জায়গাটা তুমি এনে দিতে পারবে? ছেলেটা তখন মনে মনে ভাবলো যে এটা পারবো না, বৃদ্ধা মা একা থাকে, আমি একজন যুবতী নারীর সঙ্গে ভালোবাসা করেছি, আমি মার জন্য এটা চাই আর দেব না। এই বলে বলছে তুমি দাঁড়াও, আমি একদিনের মধ্যে আমি কথা দিলাম তোমাকে আমার মায়ের ভালোবাসার জায়গাটা এনে দেবো। মেয়েটা বললো যেদিন তুমি তোমার মায়ের ভালোবাসার জায়গাটা এনে দিতে পারবে না, আমি সেদিন তোমাকে প্রাণ উজাড় করে ভালোবাসবো, তুমি যা চাইবে আমি তোমায় দেব। যুবকটা নিজের কামনা চরিতার্থ করার জন্য, নিজের সুখের জন্য ছুটতে ছুটতে বাড়িতে গেল। সামনের দোকান থেকে একটা ছুরি নিল, ছুরি নিয়ে গিয়ে বৃদ্ধা মাকে ডাকলো, মা মা। ছেলের ডাক শুনে হাঁটতে হাঁটতে বেরিয়েছে, বলছে খোকা এসেছিস বাবা? এইমাত্র এলি বাবা, একটু বসে বড়। বলে না মা, তুমি এতদিন আমাকে বড় করেছো, আমাকে ভালোবেসেছো, আমাকে খাইয়েছো, পড়িয়েছো, ভালোবাসা দিয়েছো, আমি একটা জিনিস তোমার কাছে আজকে চাইবো, তুমি দেবে মা? বলে খোকা তুই কি চাস বল? বলে মা, আমি তোমার ওই ভালোবাসার জায়গাটা চাই। ভালোবাসার জায়গা মানে? বলে মা, মানুষের ভালোবাসা কোথায় থাকে? এই বুকের মধ্যে। আমি আমার প্রেমিকাকে, আমার প্রেমিককে কথা দিয়েছি তোমার ওই ভালোবাসাটা জায়গাটাকে আমি নিয়ে তোমার তার কাছে দেব। মানে মা, তোমাকে যে আমার জন্য মরতে হবে। খোকা কি বলছিস? আমি যদি মরে যাই তাহলে তোর লক্ষ্য করবে কে? তোকে খাওয়াবে কে? তোকে দেখবে কে? তোর অপেক্ষায় বসবে কে? বলে মা না, তুমি যেদিন থাকবে না আমার স্ত্রী তো থাকবে। আমি যদি ওই প্রেমিকাকে বিয়ে করি তাহলে ও যদি আমার বাড়ির বউ হয়ে আসে তাহলে তো ও আমার রক্ষণাবেক্ষণ করবে। তোমার চিন্তা করতে হবে মা, তুমি এটা পারবে না? বলো কথা দাও, পারবে না? মা চোখের জলে কাঁদতে কাঁদতে বলল, খোকারে, যেদিন তুই প্রথম আমার কোলে এসেছিলি রে খোকা, তোর বাবা সেদিন ভালো রোজগার করতে পারেনি। সেদিনই রোজগার ছিল না সংসারে, একটা শাড়ি ছিল। প্রথম প্রহরে আমি যখন শাড়ির এক পাশের আঁচলটা দিয়ে তোকে ঘুমিয়ে দেই, তুই ওই শাড়িটাতে পেশাব করেছিলিস, ভিজে গিয়েছিল। আর তো শাড়ি নেই, আর তোকে শোয়ানোর মতো তো কিছু নেই। সেদিন আবার শুকনো দিকটা নিয়ে না খোকা, ওই শীতের রাতে ভেজা কাপড়টা আমি কাঁধে নিয়েছিলাম। আবার দ্বিতীয় প্রহরে তুই ওই পেশাব করলে আবার ভিজে গেল, আবার শুকনো অংশটা দিলাম। এই করতে করতে চারটে প্রহরের খোকা সারাটা রাত আমি ওই ভেজা কাপড় ঘুরে শুয়েছিলাম। তোর গায়ে কোনো কষ্ট লাগতে দেইনি।
তোকে তোর সুখের জন্য আমি ওই শীতের রাতেও কাঁদতে কাঁদতে, খোকারে আমি তোকে সুখ দিয়েছি, আর তুই আজকে নিজের সুখ খুঁজে নিয়েছিস। তুই তোর প্রেমিকাকে পেলে তুই সুখী থাকবি, তার জন্য আমার এই ভালোবাসার জায়গাটা আমাকে বুকটাকে ক্ষত করে দিতে হবে? আমার কোনো দ্বিধা নেই রে খোকা, তবে গোবিন্দের কাছে কামনা করি খোকা তুই ভালো থাকিস, খোকা তুই ভালো থাকিস। এই হচ্ছে মা, এই হচ্ছে মায়ের ভালোবাসা। পরীক্ষিত বালা গানেতে লিখেছিলেন যে মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। এই হচ্ছে মা। সেই মা যখন বললো ছেলেটা কামে চরিতার্থ হয়ে মায়ের বুকে সেদিন ছুরি বসালো, ছুরির আঘাতে এই দেহের মধ্যে কলিজাটা যে ছিল মাকে মেরে এই বুকের কলিজাটাকে নিয়ে ধক ধক করছে। ওই কলিজাটাকে হাতে নিয়ে ছোট্ট সেই ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে তার প্রেমিকার কাছে ভালোবাসা পাওয়ার জন্য। কিছু দূর দূরে ছুটতে ছুটতে যেতে যেতে ছেলেটা যখন হোঁচট খেয়ে পড়ে গেল, ওই কলিজাটা বলে উঠলো খোকারে তোর লাগেনি তো খোকা, তোর লাগেনি? ছোট্ট সেই ছেলেটা ছুটতে ছুটতে প্রেমিকার কাছে গিয়ে বলছে কি গো আমি পেরেছি। কি ব্যাপার তোমার সারা অঙ্গে এই হাতগুলো রক্ত দিয়ে ঝরঝর করে বইছে, তুমি হাতে যেন কি একটা ধরে রেখেছো? বলে হ্যাঁ নিয়ে আসবো না, তুমি বলেছিলে না আমার মায়ের ভালোবাসার জায়গাটা দিতে, আমি নিয়ে এসেছি, আমি পেরেছি, আমি তোমার জন্য কথা রাখতে পেরেছি। আমি বলেছিলাম না আকাশে চাঁদও নিয়ে আসবো। আমার মা না এই যে কলিজা ধকধক করছে, এই যে কলিজাটা ছটফট করছে, এই কলিজাটা আমাকে ভালোবাসতো, ভালোবাসার জায়গাটা হচ্ছে আমার মায়ের এই কলিজা, আমি তোমার হাতে দিলাম। মেয়েটা বলল তোমার মতো ছেলেকে আমি বিয়ে করবো? তুমি একজন শিক্ষিত ছেলে, যে মা 10 মাস 10 দিন জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল, যে মা তোমাকে এতদিন ভালোবাসলো, আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের ভালোবাসার জায়গাটা আমাকে দিতে পারবে, অর্থাৎ আমিও মায়ের ভালোবাসা চাই। কিন্তু তুমি কামনায় বশীভূত হয়ে এই কামনা চরিতার্থ করার জন্য আমার মতো একজন পরের ঘরের মেয়েকে পাওয়ার জন্য তুমি তোমার মাকে মেরেছো। আমি তোমার কাছে যাব না। তুমি কিসের শিক্ষিত? তুমি যদি এই কথাটার মানে না বুঝতে পারো, হে ভক্ত